ধন্যবাদ প্রণাম। ধন্যবাদ প্রণাম। তো আমার বয়স এখন 50 বছর। আমি 12 বছর হলো ভক্তি জীবনে এসেছি, কিন্তু আগেকার যে জড় কার্যকলাপগুলো ছিল সেগুলো খুব খারাপ। কিন্তু এখন ভক্তি জীবনে যখন আমি এগোতে চাইছি, কিন্তু যখন যখন ভক্ত ছিলাম না, তখন সেই কার্যকলাপগুলো মনে পড়ে গেলে আমার ভক্তিটা খুব ডিস্টার্ব হয়ে যাচ্ছে। সেটাকে আমি কী করে কাটাবো এবং ভক্তিতে এগিয়ে যাবো? His question is that he is now 50 years old. 10 years back, he came to Krishna consciousness, but he had a bad experience in previous life. So in this, now that things comes his mind, that things, bad inclination, yes. So how to overcome that things? Material desires. Yes, attachment to Attachment. How to overcome everything? Simply by practicing Krishna consciousness. তো মহারাজ বলছেন যে কৃষ্ণ ভাবনামৃত অনুসরণ করার মাধ্যমে এগুলো থেকে উত্তীর্ণ হয়ে যাবে। In Bhagavad Gita, Arjuna asked Krishna, sometimes I'm inclined to do sinful things, even unwilling, as if engaged by force. তো অর্জুন ভগবানকে বলছেন যে আমি অনেক কিছু কার্য রয়েছে যেগুলো আমি পাপময় কার্য করতে বাধ্য হচ্ছি, যদিও আমি চাই না তা সত্ত্বেও। So Lord Krishna describes the reason. He said, it is lust only, Arjuna, born of contact of the material mode of passion, transformed into wrath. তখন ভগবান বললেন, হে অর্জুন, এটা হচ্ছে কি তোমার কাম থেকে আসছে, যেটা হচ্ছে কি রজগুণের প্রভাব। How to get rid of that lust? We must regulate the senses. তো আপনি কিভাবে এই কাম থেকে মুক্ত হতে পারেন, সেজন্য আপনি প্রতিদিন By regulating the senses and by cultivating spiritual knowledge through hearing Shastra. তো আমরা কিভাবে এই কাম থেকে মুক্ত হতে পারি না, আমাদের নিয়মিতভাবে ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে হবে এবং জ্ঞান লাভ করতে হবে শাস্ত্র থেকে শুনতে হবে এই ব্যাপারে। Then use that knowledge of Shastra to preach to your mind, to control the mind when material desires come in the mind. তা আপনার শাস্ত্র থেকে জ্ঞান নিয়ে আপনাকে প্রচার করতে হবে, মনকে বোঝাতে হবে এবং কিভাবে যাতে সে ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারে, মনটা নিয়ন্ত্রণ করে। Yes, we have to defeat the mind. তো আমাদের মনকে পরাস্ত করতে হবে। The mind is the enemy of the conditioned soul. আর এই মনটা হচ্ছে কি আমাদের বদ্ধ জীবের শত্রু। So we have to cultivate this knowledge, Krishna consciousness, and we have to be strict in regulating the senses. তো আমাদের এই কৃষ্ণ ভাবনামৃত জ্ঞান অর্জন করতে হবে এবং আমাদের ইন্দ্রিয়গুলোকে সংযম করতে হবে। Take some determination. আর আপনাদের দৃঢ়তা অর্জন করতে হবে, দৃঢ়তা। Mind is like a wild animal. মনটা হচ্ছে কি একটা বন্য পশুর মতো। How do they train the wild animal? বন্য পশুগুলোকে কিভাবে বশ করে? First, they capture it, put it in the cage. প্রথমে কি করে তাকে ধরে খাঁচায় ভরে দেয়। They put it in the cage and then they don't feed it for many days. ও খাঁচায় ভরে দেয়, কিছুদিন অনেকদিন খেতে দেয়। It's very hungry. অনেক ক্ষুধার্ত থাকে। And then they beat it. তারপর তাকে মারতে থাকে। And then they feed it. তারপর তাকে পরাস্ত করে। Then the animal becomes he knows this man's very powerful. ও বুঝে যায় ওই পশুটা যে এই ব্যক্তিটা খুব শক্তিশালী আছে। He put me in this cage. এই ব্যক্তি আমাকে খাঁচার মধ্যে বন্দী করেছে। He starved me for many days. অনেক দিন আমাকে অনাহারে রেখেছে। Then he beat me. আর তারপর আমাকে Now he's feeding me. তারপর আমাকে এখন খাবার দিচ্ছে। I better do what he says. ভালো হয় এই ব্যক্তি এটা বলে সেটাই করব। So mind is like the animal, wild animal. সেরকম মনটা হচ্ছে একটা বন্য জন্তু। You have to starve it. তো এটাকে আপনাকে অনাহারে রাখতে হবে মনটাকে। The mind says, "Oh, eat some fish. Oh, drink tea.
oh, let's eat the cake. It's got eggs in, but doesn't matter. Let's eat them anyway. তো মনটা আপনাকে বলছে চলো একটু চা খেয়ে নি, চলো একটু মাছ খেয়ে নি, চলো একটু কেক খেয়ে নি, ঠিক আছে কি আছে ডিম আছে তো কি অসুবিধা আছে খেয়ে নাও তাড়াতাড়ি। You say, no, not going to eat. তো আমরা বলতে না এটা খেতে পারবে না, Right? This is starving the mind. এটাকে মনটাকে অনাহারে রাখা। And then the mind says, oh, then let's sleep more. Let's not go to Mongol Aarti. It's too early. Let's take more rest. তখন মনটা বলবে চলো এখন একটু রেস্ট নিই, আর মঙ্গলারতি যাবো না, মানে ক্লান্ত হয়ে গেছি না খেতে পেয়ে। This is beating the mind. তা তখন মনটাকে মানে মারতে হবে। You're going to get up. You have to get up. You have to go to Mongol Aarti. আর তখন মনকে পেটাতে হবে, তোমাকে উঠতে হবে, ঠান্ডা জলে স্নান করতে হবে মঙ্গলারতি। If you don't go to Mongol Aarti, you know you won't finish your japa. আর তোমাকে বলতে হবে যে তুমি যদি মঙ্গলারতি না যাও তুমি সকালের মধ্যে জপ করতে পারবে You'll be miserable all day. আর সারা দিনটা তোমার নষ্ট হয়ে যাবে। But if you go to Mongol Aarti, whole day will be auspicious. আর আপনি যদি মঙ্গলারতি যান সারা দিনটা আপনার মঙ্গল থাকবে। Get your rounds finished early. আর সকালে আপনার জব শেষ হয়ে যাবে। So like this, you conquer the mind. এইভাবে আপনার মনটাকে জয় করতে হবে। This is secret. ওকে, এটা হচ্ছে রহস্য, গোপন রহস্য। ওকে, এখানে কোশ্চেন, many question মহারাজ, many questions. হরে কৃষ্ণ মহারাজ, আপনি আমাদের বললেন যে কৃষ্ণ বুক সম্বন্ধে। কৃষ্ণ বুক আমারও মনে হয়েছে যে আমি যখন প্রথম ভক্তি জীবনে প্রবেশ করি কৃষ্ণ বুক আমিও প্রথমবার পড়েছিলাম এবং বইটা আমার খুব ভালো লেগেছিল। তো কোনো এক নতুন কাউকে প্রচার করার সময় আমি কৃষ্ণ বুক দিয়েছিলাম। তো সেই ব্যক্তি কৃষ্ণ বুক পড়ে তার প্রথম অধ্যায় বাদ দিয়ে মিডিলে রাসলীলা অ্যান্ড অল এগুলো নিয়ে আলোচনা করতে শুরু করে আমার সাথে। তো এই বিষয় নিয়ে আমি কোনো এক ভক্তের সাথে আলোচনা করি। সেই ভক্ত আমাকে বলে কি নতুন ভক্তকে কখনো কৃষ্ণ বুক দেওয়া উচিত নয়, স্টার্ট উইথ মানে প্রথমে ছোট ছোট বই বা ভগবদ গীতা দিয়ে শুরু করা উচিত। তো আমরা কি এখনো সেই মানে এটা কি ঠিক যে আমরা নতুন ভক্তকে কৃষ্ণ বুক দেব না আর কৃষ্ণ বুক দিয়ে প্রচার করব? কারণ আমি পার্সোনালি কৃষ্ণ বুক ভীষণ ভালোবাসি এবং মানে প্রথম ওটাই পড়েছিলাম, ওটা আমার খুব ভালো লেগেছিল প্রথম দিন থেকে, সেই জন্য। She is telling that you mentioned in your lecture that you came to Krishna consciousness by reading Krishna book. Also, you should preach the Krishna book to other. So she also came by reading Krishna book, but once she preached one new person by giving the Krishna book, and she actually that person script the first introduction thing. They actually he was reading only the Ras Leela, and he was discussing with her about the Ras Leela. So when she go to his superior, the superior told her that you should not preach Krishna book for the beginner people. You should give the new people to the small book like Gita, like that. So is it correct to give the new people to small book, not give? Srila Prabhupada wrote the Krishna book for everyone. Srila Prabhupada Krishna বইটা যে লিখেছেন সকলের জন্য। In the introduction, Prabhupada said this book is good for 3 kinds of people. তো প্রভুপাদ এই ভূমিকায় বলেছেন যে এই কৃষ্ণ বইটা 3 জন ব্যক্তির জন্য। He said one may be pure devotee, they will take great pleasure in hearing the pastimes of Krishna. তো প্রভুপাদ বলেছেন যারা শুদ্ধ ভক্ত তারা এই কৃষ্ণের লীলা আস্বাদন করবে, যারা শুদ্ধ ভক্ত। The second kind of person, they're just starting Krishna consciousness. They will also be greatly benefited by hearing about Krishna. They're starting. They're just starting. ওকে, আর কিছু আছে যারা এই কৃষ্ণ অবলম্বন শুরু করছে, তারাও এটা যদি পড়ে তারাও লাভবান হবে। And somebody else is not a devotee at all.
They just like to read about love stories and thriller stories and crime and fights and wars. It's all there in the Krishna book. তো অনেকে হয়তো আছে যারা ভক্তই নয়, কিন্তু তারা ভালোবাসার কথা, যুদ্ধের কথা, মারপিটের কথা, এইসব কথা শুনতে ভালোবাসে। And so Krishna book and everything was Prabhupada wrote in such a way, although it's the 10th canto Srimad Bhagavatam, Prabhupada wrote it in such a manner that even one doesn't know anything, they can understand the teachings. যদিও শ্রীমদ্ ভাগবতম এক উন্নত স্তরে, কিন্তু প্রভুপাদ এমনভাবে সেটা উপস্থাপন করেছে যে কোনো স্তরের মানুষ এটা বুঝতে পারে। Prabhupada kept it very simple and the meaning very clear. প্রভুপাদ খুব সুন্দর, বহুত সিম্পল ভাবে, সহজভাবে, সরলভাবে তিনি উপস্থাপন করেছেন, পরিষ্কারভাবে। Prabhupada, of course, you have to understand, he was very old when he began this Krishna consciousness movement. আপনারা জানেন যে প্রভুপাদ যখন এই কৃষ্ণ বর্ণমিত আন্দোলন শুরু করেন তখন তিনি অনেক বৃদ্ধ ছিলেন। He didn't know how long he would live. তিনি জানতেন না কতদিন তিনি এই জগতে থাকবেন। And so he wrote the Krishna book very early on. তো তার জন্য তিনি এই কৃষ্ণ বইটা প্রথমেই লিখেন। Because he wanted everyone to hear pastimes of Krishna. তিনি চেয়েছিলেন যে সকলে যেন কৃষ্ণের লীলাগুলো শ্রবণ করে। He wrote that Krishna book before he translated all the other cantos of Srimad Bhagavatam. He'd only translated the first canto. তো শিল প্রভুপাদ অন্যান্য ভাগবতের অন্যান্য স্কন্ধগুলো ট্রান্সলেশন করার পূর্বেই তিনি কৃষ্ণ বই লিখেছিলেন। Then he brought out the Krishna book because he wanted everyone to know about Krishna's pastimes. তো প্রথম তিনি ভাগবতের প্রথম স্কন্ধ রচনা করেন, তারপর তিনি কৃষ্ণ বই নিয়ে এসেছিলেন, লিখেছিলেন। And although Rasa Lila is there, and Rasa Lila is very confidential, but Prabhupada explains it in such a way that even materialistic, sensual people who are thinking the wrong way, they will be guided to properly understand Rasa Lila. যদিও এই দশম স্কন্ধে বা কৃষ্ণ বইয়ে রাসলীলা রয়েছে, কিন্তু প্রভুপাদ এই রাসলীলাকে এমনভাবে উপস্থাপন করেছে যারা নতুন ব্যক্তি, নবাগত ব্যক্তি, তারাও এটাকে উপলব্ধি করতে পারবে এই প্রকৃত অর্থটাকে। ওকে, So there is no fault to let people read. এটা কোনো নিয়ম বাধা ধরা নেই কোন বইটা আপনাকে দেব তাদেরকে। হরে প্রভু, দণ্ডবত প্রণাম। প্রভু, যে প্রবলেমটার কথা বলছি সেটা হয়তো প্রভুপাদ যখন প্রিচিং করেছে তখন ছিল না, সেটা হচ্ছে ইন্টারনেট। ইন্টারনেট বোধহয় লাস্ট 10 ইয়ার্সে এটা ডিজিজের মতো ইয়াং জেনারেশনের মধ্যে ঢুকে গেছে। আমার ছেলে, সে সকালবেলা ঘুম থেকে উঠে ইন্টারনেট খোলে এবং রাতে যখন ঘুমোতে যায় তখনও ইন্টারনেটের মধ্যে থাকে। তাছাড়া নিজের অ্যাক্টিভিটিস আছে, কাজকর্ম করে, পড়াশোনা করে। কিন্তু এদের মধ্যে প্রিচিং করতে গেলে ওরা কিন্তু কৃষ্ণ সম্বন্ধে বা প্রভুপাদের বই পড়েছে, কিন্তু এরা ডিভোটি হতে পারছে না, কারণ ওদের সময়ই নেই। ওরা যে সময়টা পায় সেই সময়টাকে ওরা ইন্টারনেটের পেছনে লাগিয়ে দেয়, মানে ডেডিকেটেড টু ইন্টারনেট, বাট নট অ্যাবাউট, দে আর নট ইন্টারেস্টেড অ্যাবাউট এনি কাইন্ড অফ স্পিরিচুয়াল ম্যাটার্স, বাট দে নো দ্য বেসিক, দে নো দ্য প্রভুপাদ ওয়াজ এ গুড পার্সন, দে হ্যাভ read a lot of books, but this problem, how can I solve it? তো উনি বলছেন যে his son, he was telling that in the Prabhupada time, that time there was no internet. Now internet is very prominent. So his son is a young boy. So he read Srila Prabhupada many books, but he is claiming that he have no time. But whatever he time he is getting, he is using this internet or many things. So how to solve this problem? This internet is very It is big also a challenge. common problem. I think it is the problem of the young generation. They are passing this period. Yes. They are actually wasting their time by using internet. So how to solve it? It is a common problem. It is not my problem. Prabhupada was not against technology if we use it in Krishna's service. ওনার প্রশ্ন ছিল যে আমার ছেলে মানে বলে যে সময় নেই, কাজ করছে, কিন্তু যখন সময় পায় ইন্টারনেট নিয়ে ঘাটছে। তো
তো এটা ইন্টারনেট মানে এটা বিশেষ মানে সমস্যা। আগেকার দিনে প্রভুপাদ প্রচার সময় ইন্টারনেটের সমস্যা ছিল না। তো মহারাজ বলছেন যে টেকনোলজি প্রভুপাদ সবসময় ব্যবহার করতেন, টেকনোলজির মধ্যে কোনো দোষ নেই। There are many devotees doing a lot of preaching using the internet. তো অনেক ভক্ত রয়েছে যারা ইন্টারনেটের মাধ্যমে অনেক প্রচার করছে। You know, you look at Facebook and somebody's giving class and there'll be 100,000 people listening on Facebook. আপনারা দেখতে পান ফেসবুক রয়েছে, ফেসবুকে অনেক লেকচার দিচ্ছে, সেখানে হাজার হাজার মানুষ দেখছে। You know, without any expense at all, you can have a wonderful big audience to lecturing to thousands of people. তো আপনার কোনো খরচা টরচা কিছু নেই, শুধু আপনি ঘরে বসে লেকচার দিতে পারেন, হাজার হাজার মানুষ শুনছে। So, if somebody they're involved with internet, we just have to encourage them to use it in Krishna's service. কোনো ব্যক্তি যদি ইন্টারনেট দেখছে তাকে আমরা উৎসাহিত করতে পারি কৃষ্ণ সেবাতে সেটা লাগাবার জন্য। We need a lot of people, good technicians, people who are expert in the internet to distribute Krishna consciousness everywhere. অনেক ভক্ত রয়েছে যারা এই ইন্টারনেটের প্রযুক্তিটা কাজে লাগিয়ে কৃষ্ণ ভবনামৃত প্রচার করছে। Somebody may be knowing how to make the websites, putting up things, information on the internet, using the mobile. Everybody's got the handphone. Let them use it in Krishna's service. তো অনেকে ইন্টারনেট ব্যবহার করার মাধ্যমে তাদের সব তথ্য সংগ্রহ করছে, প্রত্যেকের হাতে এখন মোবাইল সেট রয়েছে এবং তাদের বলতে হবে সেটা যেন কৃষ্ণের সেবায় লাগায়। In Srimad Bhagavatam we have the example of Bharat. You know, Bharat Maharaj had gone to the Himalayas and he'd become attached to a deer. তো আমরা জানি জড়ভরত মহারাজ তিনি একজন বড় সম্রাট ছিলেন, কিন্তু তিনি হিমালয়ে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে হরিণের প্রতি আসক্ত হলেন। And so nowadays, you know, we don't have a deer. It's not so much animals we're attached to, but we're attached to this technology. We're attached to these mobile phones, computers. তো আগেকার দিনে যেমন ভরত মহারাজ হিমালয়ে গিয়ে হরিণের প্রতি আসক্ত হলেন, কিন্তু এখনকার দিনে বেশি পশু টশু পাওয়া যাচ্ছে, এখন মানুষ মোবাইলের প্রতি ইন্টারনেটের প্রতি আসক্ত হয়ে গেছে। We have to use them very carefully. তো আমাদের এই ইন্টারনেট বা এগুলো খুব সাবধানতার সাথে ব্যবহার করা উচিত। So, you know, like I say, regulating the senses. You want to be very cautious how much time you spend with your mobile phone and with your computer. তো আপনাদের মানে এগুলোকে নিয়মিত করতে হবে, দেখা উচিত যে আপনি কতটা সময় এই ইন্টারনেটে মোবাইলে ব্যবহার করছেন। Nowadays they have this iPhone, we have iBag. This is iBag. তো এখন দেখতে পাচ্ছি আইফোন রয়েছে আর একটা আইব্যাগ, এটা হচ্ছে মালাটা হচ্ছে কি আইব্যাগ। Japa, right? This is I for intelligence. This is iBag. আইফোন মানে হচ্ছে ইন্টেলিজেন্ট, মানে বুদ্ধি বুদ্ধি। So, you know, don't wear iPhone very costly. iBag, 100 rupees, no problem. আইফোনের অনেক দাম, 1000 টাকা, কিন্তু অনেক হাজার টাকা, কিন্তু 100 টাকায় আপনি আই ব্যাগ পেয়ে যাবেন। কি iPhone will bring you back in the material world, but the iBag will take you back to Godhead. তো আইফোন কি করবে, আপনাকে জড়জগতের মধ্যে ফেলে রাখবে, আর আই ব্যাগ আপনাকে জড়জগৎ থেকে উদ্ধার করবে। So you have to be careful. You have to be careful how you deal with the technology, how we work with it. You have to become careful. You have to turn it off sometimes so that you can concentrate on japa. তো আপনাদের সবসময় সতর্ক থাকতে হবে, যখনই আপনারা এইসব জিনিস ব্যবহার করছেন আপনাদের দেখা উচিত যে ব্যর্থ উপযোগ না করে জপে মনোযোগ দেওয়া উচিত। Your son has read Prabhupada's books, very good. আপনি যদি প্রভুপাদের বই পড়েন সেটা ভালো। You have to attract him to Krishna consciousness. He is attracted to people his own age. You have to have a youth group and you have to let him get involved with people his own age. আপনার ছেলে অনেকগুলো বই পড়ছে ভালো, তো কিন্তু তাকে হয়তো সেরকম গ্রুপের সাথে দিতে হবে, ইউথ গ্রুপের সাথে। He's not interested. So you have to,
You can't force people. You can't force young people into Krishna consciousness. You have to attract them. You have to make the nice program to attract them, to interest them. তো আমাদের যারা যুবক রয়েছে তাদের আমরা জোর করতে পারি না, কিন্তু এরকম আকর্ষণীয় অনুষ্ঠান করা উচিত যার দ্বারা তারা আকর্ষিত হবে। So get him to use his technology, use his skills to do some service for Krishna on the internet. You can encourage him. Yeah, we should. আপনাকে ও যে ইন্টারনেট নিয়ে ব্যবহার করছে তো বলা উচিত যে তুমি ওই দিকে কিছু কৃষ্ণের সেবা করো, আমাদের ডেটাগুলো এন্ট্রি করতে বলুন। Right? Whatever you can do, use it for Krishna. এটা কৃষ্ণ সেবার জন্য লাগানো উচিত, ঠিকই না? অনেক বাকি রয়েছে আমাদের কিন্তু দেখুন। Okay, any other questions? Yes, question. Yes? One question. हरे कृष्ण महाराज, আপনার চরণে সহস্র কোটি দণ্ডবত প্রণাম। Dhanbad. महाराज, जब कोई माने बीमार आता है, वो यंत्रणा में हम लोग जप नहीं कर पाते, तो दीक्षा का समय में पेपर में लिख दिया हूँ, आज जप नहीं करूँगा तो कल उसका फिर कर लूँगा। तो जब मृत्यु का समय है महाराज, हम सुना है 40,000 कंकड़ा बिछा का काटने का दर्द होता है। उस टाइम महाराज हम कैसे भगवान को याद करें? Dramatic question. This question is that when sometimes we we sometimes got disease, that painful situation we cannot chant. So in the death time, we heard that time we feel the pain, that beating of 40,000 scorpion. That type of pain we feel. So how it is possible to that time we chant Krishna's name? In general cases, situation you cannot chant. Well, that's why we need the association of devotees. We need the devotees to be with us, to chant the holy name, to inspire us. We need to hear the holy name from them. তো এই জন্য আমাদের কি ভক্ত সঙ্গ করা দরকার, ভক্ত সঙ্গের মাধ্যমে সেটা সম্ভব। When we're leaving the body, generally we like to have devotees there with us, that they're chanting the holy name. যখন আমরা শরীর ত্যাগ করবো সাধারণত তখন ভক্তরা থাকবে যারা হরি নাম জপ করবে আমার পাশাপাশি। Just like you see Prabhupada, you can see Prabhupada's final lesson. Prabhupada was in Vrindavan and we were all around the bed, everybody chanting. আমরা দেখতে পাচ্ছিল প্রভুপাদের তার অন্তিম যাত্রার সময় তো সমস্ত প্রভুপাদ বৃন্দাবনে ছিলেন এবং সমস্ত ভক্তরা তাকে ঘিরে হরি নাম জপ করছিল। So the association of devotees is very important for us. যাই ভক্তের সঙ্গটা যে খুব গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। It's difficult for us to chant at the time of death, but if we have the devotees there, then that will help us. সেই সময় জপ করাটা তো আমাদের জন্য কঠিন, কিন্তু যদি ভক্তরা থাকে তো ভক্তরা আমাকে সাহায্য করতে পারে ভগবানের চিন্তা করতে। Maharaj Kulashekar said, Krishna tvadiya pada pankaja panjarantam adyaiva me vishatu manasarajahamsa prana prayana kappaye kappavatapataye kantavaro dhanavado smaranam kutaste. Maharaj Kulashekar said, let me die now while I can still chant the holy name. If I wait till the time of death, I won't be able to chant. তো মহারাজ যে শ্লোকটা বললেন কুলশেখর এটা প্রার্থনা করেছেন যে মৃত্যুর সময় আমার কণ্ঠ অবরুদ্ধ হয়ে যাবে, তো আমি তখন ভগবানকে স্মরণ করতে পারবো না, তাই এখনই আমার মৃত্যু হয়ে যাক, এখন ভালো রয়েছে। The Rajahamsa, the swan of the mind, let it be entangled in the feet, the lotus feet of Krishna. আমার মনটা হচ্ছে কি রাজহংসের মতো এবং শ্রীকৃষ্ণের চরণ হচ্ছে পদ্মের মতো, তো তাই আমার মন যেন শ্রীকৃষ্ণের পাদপদ্ম মধ্যে আকৃষ্ট হয়, মনরূপী হংস।
So let's die now, right? Well, we can still chant. তো আমাদের এখনই চেষ্টা করা উচিত, জব করা উচিত, হ্যাঁ, যাতে এখনই মরে যায়। Yeah, you ready? Are you ready? আপনি কি রেডি আছেন এখন? Maharaj Kadvanga only had one moment. খট্টাং মহারাজ এক মুহূর্তের মধ্যে কৃষ্ণকে পেয়ে গেছেন। You're in the right place. You don't need to go anywhere. Just die now. তো তিনি তার কোথাও যেতে হয় না, ওখানে থেকে থেকে তিনি সরাসরি শরীর ত্যাগ করলেন। This is the perfect place to leave the body, right? Mayapur Dham. এই এই এখনই শরীর ত্যাগ করার যে মানে যথার্থ জায়গা মায়াপুর ধামে। We'll all chant the holy name. We'll chant for you. You can die. We will chant. আপনারা শরীর ত্যাগ করুন, আমরা সব জব করছি। One devotee left the body. One devotee left the body when he was coming to our convent, coming to the Mayapur. In the train, Oh, he left the body. very auspicious. এটা খুব মানে পবিত্র। একটা ভক্ত আসছিল আমাদের এখানে মায়াপুরে, ভক্ত অংশগ্রহণ করার জন্য, তিনি শরীর ছেড়ে দিয়েছেন। মহারাজ বলছে এটা পবিত্র অনেক, Very, very auspicious. এটা অনেক পবিত্র। Okay, any other question? Question? Yes. Okay. I read somewhere that Prabhupada says that my disciple not general human beings. They came to us for fulfill the mission which I was get from my Gurudev, Srila Bhakti Siddhanta Saraswati Thakur. They came from the spiritual world. So from this lecture we just know that Prabhupada has so much love and respect for his disciple. If you share some intimate moment which you spend with Srila Prabhupada with us, then we will be highly pleased. Okay. Prabhupada Bhakti Siddhanta Thakur বলতেন যে Prabhupada বলতেন যে ভক্তি সিদ্ধান্ত তার শিষ্যরা হচ্ছে কি ভক্তি সিদ্ধান্ত ঠাকুর তাদের পাঠিয়েছে নাকি স্পিরিচুয়াল ওয়ার্ল্ড থেকে তারা এসেছে। তারা এসছে, বাবার ধাম থেকে এসছে। প্রভুপাদ বলতেন তার শিষ্যরা বাবার ধাম থেকে এসছে তাকে সাহায্য করার জন্য। তো আপনি কি এরকম কোনো মুহূর্ত বলতে পারেন যেখানে প্রভুপাদের সাথে আপনার আদান প্রদান হয়েছে, রিয়েলাইজেশন, অন্তরঙ্গ আদান প্রদান? আমি খুশি হব, আমরা খুশি হব। The Prabhupada said that he said that you are all sent. He was talking about his disciples. He said, I think you have all been sent here by my Guru Maharaj to help me in establishing this Krishna conscious mission. তো প্রভুপাদ বলছেন যে ওনার শিষ্যদের বলতেন যে তোমরা আমার গুরুদেব দ্বারা প্রেরিত এই কৃষ্ণ ভাবনামৃত প্রচার করার জন্য আমার গুরুদেব তোমাদের এখানে পাঠিয়েছে আমাকে সাহায্য করার জন্য। Generally, devotees like that. Devotee will always offer the credit to the spiritual master. He thinks, I can't do anything on my own. It's the mercy of my spiritual master. সাধারণত ভক্তরা কি করে, কৃতিত্বটা নিজে নিতে চায় না। তো প্রভুপাদ তিনি তার কৃতিত্ব নিতে চাইছেন না, তার শিষ্যদের তিনি দিতে চাইছিলেন। So Srila Prabhupada was, being very, very kind to all of us, saying like that. তো প্রভুপাদ এটা বলার মাধ্যমে আমরা বুঝতে পারি তিনি আমাদের প্রতি কতটা করুণাময় ছিলেন। Prabhupada was always trying to teach us, trying to train us how to properly serve Krishna. How to serve properly, what should be our proper mood. প্রভুপাদ আমাদের সবসময় আমাদের উৎসাহ দিতেন কিভাবে আমরা যথাযথভাবে কৃষ্ণের সেবা করতে পারি, যথাযথ মনোভাব নিয়ে। One time the fruit offering was made. Every afternoon in Albert Road we offer fruits to Radha Govinda, and Prabhupada would like to see the fruit, what was offered. He said, bring me some fruit. তো প্রভুপাদ আমাদের রাধা গোবিন্দ মন্দিরে জানেন দুপুরবেলাতে ভগবানকে ভোগ লাগানো 4টার সময়। তো প্রভুপাদ বলতেন আমার জন্য কিছু ফল প্রসাদ নিয়ে এসো। So when they brought the fruit,
Prabhupada tasted it, he said, who's the one who purchased this fruit? তো যখন প্রভুপাদের কাছে ফল নিয়ে আসা হতো তখন উনি বলতেন কে ফলগুলো কিনে নিয়ে এসেছে। So they said, well, it was bought by this one devotee, Prabhupada. He was a local man. And so he said, bring him in here, bring him to me. তো একজন বললেন যে এর যে এখানে লোকাল একজন ব্যক্তি, তো উনি নিয়ে এসেছে। তো প্রভুপাদ বললো ওই ব্যক্তিকে ডেকে নিয়ে আসো আমার কাছে। So when he came in to Prabhupada, Prabhupada said to him, he said, you're Bengali, you don't know how to buy fruit. This fruit is not good. তো প্রভুপাদ তারপর সে ব্যক্তি যখন এলো, প্রভুপাদ বললেন তুমি হচ্ছে বাঙালি, তুমি জানো না কিভাবে ফল কিনতে হয়, এগুলো এত ভালো নয় ফলগুলো। So Prabhupada was teaching us that we should be very careful in what we offer to Krishna. তো প্রভুপাদ আমাদের বলছেন, শিক্ষা দিচ্ছেন কিভাবে ভগবানকে যখন আমরা অর্পণ করছি কোনো জিনিস, তো কতটা সতর্কতা থাকা উচিত। Another time in the Western country, এক সময় পাশ্চাত্য জগতে we made a garland for the deities, and the flowers were not fresh. তো ভগবানের জন্য মালা বানাচ্ছিল, কিন্তু সেই ফুলগুলো তত সতেজ ছিল না। And when Prabhupada came and saw the deities, and he saw that they did not have nice fresh garlands on the neck, he was very upset. তো প্রভুপাদ যখন এলেন সেই মন্দির দর্শন করার জন্য, ভগবানকে যখন তিনি দর্শন করছিলেন, তো দেখলেন যে তাদের গলাতে যে মালা রয়েছে সেগুলো এত সতেজ নয়, And he এবং said, তিনি অসন্তুষ্ট হলেন। because you have no bhava, you're offering these terrible flowers to Krishna. তো তখন প্রভুপাদ বললেন, যেহেতু তোমার কৃষ্ণের প্রতি কোনো ভাব নেই, তার জন্য তুমি এরকম ফুলগুলো, খারাপ ফুলগুলো তোমার ভগবানকে মালা পরিয়েছো। Prabhupada liked flowers which had some fragrance. তো প্রভুপাদ সেরকম ফুলগুলো পছন্দ করতেন যে ফুলগুলোর মধ্যে কোনো সুগন্ধ থাকতো। He said, if the flower has no smell, it is like a man who may be very good looking, but he has no good qualities. তো প্রভুপাদ বলতেন যে ফুলগুলোর গন্ধ নেই সেগুলো হচ্ছে সেরকম ব্যক্তি, যে ব্যক্তিগুলো দেখতে খুব সুন্দর কিন্তু তার কোনো গুণ নেই। Man may be very good looking, but if he's very bad character, it's not good. তো দেখতে খুব সুন্দর কিন্তু তার কোনো গুণ নেই বা তার চরিত্র ঠিক নেই। Same way flower, if it maybe look very nice but no smell, it's not very good to Krishna. তো দেখতে হয়তো অনেক সময় ফুলগুলো ভালো, কিন্তু তাদের যদি গন্ধ না থাকে তো সেটা ভগবানকে অর্পণ করা ঠিক নয়। Prabhupada taught us to offer the best to Krishna. তো প্রভুপাদ আমাদের শিক্ষা দিয়েছেন যে আমাদের সবচেয়ে ভালো জিনিস, উৎকৃষ্ট জিনিস ভগবানকে অর্পণ করার জন্য। One time, Prabhupada liked to use the twig, eucalyptus twig, to clean the teeth. আমরা প্রভুপাদ একসময় কি দাঁতন ব্যবহার করতেন দাঁত পরিষ্কার করার জন্য। So devotees